ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এক ব্যতিক্রমী উপহার নিয়ে, নিজের প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কার পদক হাতে নিয়ে। তবে এই প্রতীকী উদ্যোগের বিনিময়ে তিনি ট্রাম্পের নাম খচিত একটি সরকারি উপহার ব্যাগ ছাড়া দৃশ্যমান কোনো রাজনৈতিক অগ্রগতি পাননি। হোয়াইট হাউস থেকে বেরিয়ে পেনসিলভেনিয়া এভিনিউ পার হওয়ার সময় মাচাদোর হাতে একটি লাল রঙের উপহার ব্যাগ দেখা যায়, যাতে সোনালী অক্ষরে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর ছাপা ছিল। ব্যাগটিতে কি ছিল তা জানা যায়নি। নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক মাচাদো গত বছর ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনের জন্য নোবেল শান্তি পুরস্কার পান। তিনি আশা করেছিলেন পদকটি উপহার দেওয়ার মাধ্যমে মাদুরোর পরবর্তী নেতৃত্বের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করা যাবে। বর্তমানে তিনি ওই নেতৃত্বের দৌড়ে থাকা দুই প্রধান ব্যক্তিত্বের একজন। সাক্ষাৎ নিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, মারিয়া আমার করা কাজের জন্য আমাকে তার নোবেল শান্তি পুরস্কারটি উপহার দিয়েছেন। এটি পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন। তবে নোবেল কমিটি দ্রুতই স্পষ্ট করে জানায়, নোবেল পদক উপহার বা স্থানান্তর করা গেলেও বিজয়ের উপাধি স্থানান্তরযোগ্য নয়।